একবার নয়, দুইবার নয়, টানা তৃতীয়বার পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এবারের নির্বাচনে বিজেপি 240টি আসন জিতেছে, যা লোকসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 32টি কম। অন্যদিকে কংগ্রেস 99টি আসনে জিতেছে। 2019 সালের তুলনায় দলটি এবার প্রায় দ্বিগুণ আসন জিতেছে। ভারতের লোকসভা নির্বাচনে যে 543টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে 15 জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, যার মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান অন্যতম। পাঠান বহরমপুরে কংগ্রেস প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন। ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনে ভোট হয়েছে। ওই 543টি আসনে 78 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে 15 জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, যেখানে 2019 সালের নির্বাচনে 115 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেব সেই মুসলিম প্রার্থীরা কারা, যারা এবারের ভোটে জয়লাভ করেছে। তাই দেশের সমস্ত মুসলিম প্রার্থীদের পরিচয় জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের বহরমপুর আসনে তৃণমূল প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান কংগ্রেসের দলনেতা এবং 6 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে 85,022 ভোটে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন। ইউসুফ পাঠান হলেন 2011 সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় টিমের সদস্য। কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ সাহারানপুর আসনে 64,542 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। কায়রানার সমাজবাদী পার্টি 29 বছর বয়সী প্রার্থী ইকরা চৌধুরী 69,116 ভোটে বিজেপির প্রদীপ কুমারকে পরাজিত করেছেন। গাজীপুর আসনে জয়ী হয়েছেন বহুজন সমাজবাদী পার্টির আফজাল আনসারি। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার হায়দ্রাবাদ আসনে 3,38,087 ভোটে বিজেপির মাধবীলতা কম্পেল্লাকে পরাজিত করেছেন। লাদাখে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা 27,862 ভোটে জয়ী হয়েছেন। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে 4,70,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন আর এক স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ। উত্তরপ্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ 4,81,503 ভোট পেয়ে জয়ী হয়েছেন। জিয়াউর রহমান 9 সম্বল আসনে 1,02,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমেদ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে 2,81,794 ভোটে পরাজিত করেছেন। শ্রীনগরের ন্যাশনাল কনফারেন্স প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি পেয়েছেন 3,56,866 ভোট। আসামের ধুবড়ী আসন থেকে কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন 10,12,000 ভোটের ব্যবধানে জিতেছেন। এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন তিনি। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 231টি আসন। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ পেয়েছে 295টি আসন। এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার গঠনের জন্য তার শরিকদের সমর্থনের উপর নির্ভর করতে হবে। 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল যথাক্রমে 282 ও 303টি আসন।